আমি মামুনের সংসার ভাঙাচ্ছি। আমি লিখন বললাম ও যদি সমস্ত কিছু থেকে রিকভারি করে নিজের লাইফকে চেঞ্জ করে সমাজের মাধ্যমে এসে সুন্দরভাবে লায়লাকে বা মোহনাকে বা ইকরাকে বা আরও অন্য কাউকে চেয়ে থাকে, আমি প্রিন্স মামুনের বিয়েতে 5 লক্ষ টাকা খরচ করে প্রিন্স মামুনকে বিয়ে দিব। আসলে ইকরার মায়ের সাথে আমার মনে করেন ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। তারপরে পরিচয় পাতে আমি পরে শুনলাম ইকরা নাকি আমার মেয়ের সাথে তার পরিচয় ছিল। তারপরে থেকে আমার পরিচয় পরে ফ্রেন্ডশিপ ছিল। তারপরে মনে করেন আমার মনে করেন অফিসে একদিন তারা আসে, তারপরে যোগাযোগ হয়। তারপরে এই যে মনে করেন যে ঘটনাটা একদিন দেশে যখন হলো, আমার করতে দেখা বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা আমাকে এই বিষয়ে ইকরার বিষয়ে কথা বলতেছে। তা আমি তো এই বিষয়ে কথা বলতে চাই না, মেয়েটার বিয়ে হওয়া লাগে সম্মানের বিষয় আছে, বিভিন্ন ফ্যামিলি থেকে চাপ। তাই আমি কোনো আপনি যদি কথা বলতে চান, একজন দুইজনের থেকে কথা বলার থেকে একবার পুরোটা ক্লিয়ার করেন, সবাইকে ডাকে ক্লিয়ার করেন, তাহলে আপনি করেন। তাহলে করছে ভাই আমি তাহলে আপনি ওখানে তাহলে সবাইকে ডাকে একবার এই জিনিসটা ক্লিয়ার করতে চাই। আমি ঠিক আছে আসেন, তা করে লিখুন ভাই বললাম, তাহলে আপনি এই বিষয়টা আমাকে না এটা এত পারবে, তা আপনি যেহেতু শুরু থেকে আসেন, তা আপনিও আসেন এই বিষয়টা একবার ক্লিয়ার করেন। এই জিনিসটা কাদের সাথে আমরা বন্ধ করি, এই এক নিয়ে দিয়ে কথা হচ্ছে, এক নিয়ে কথা হচ্ছে, মামুনিকলে কথা, এই জিনিসটা বন্ধ না করলে দিন দিয়ে বাড়তেই থাকবে। এই জন্য ইকরার পরিবারকে সবাইকে আমাকে এটা নিয়ে অনেকে কথাবার্তা বলতেছে। এই জন্য ইকরার মা ইকরা আমাকে বললে এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদের সামনে আসা। এর সাথে আরেকটা জিনিস ক্লিয়ার করার জন্য আমি বলছি, যেটা আমাকে ইকরার মা আন্টি বলেছে, যে তারা প্রিন্স মামুন যেমন হজে গিয়ে কাবা শরীফের সামনে মোহনাকে বলেছে যে আমি রিগ্রেট ফিল করছি, আমি আজকের পর থেকে ভালো হয়ে যাব, আমি আর কোনো অন্যায়মূলক কাজ করব না, আমি তোমার সাথে প্যাচ আপ করতে চাই। তো মোহনাকে যেহেতু কাবা ঘরের সামনে যে একটা মোহনার ট্রাস্টের জায়গাতে মামুন জায়গা করে নিয়েছে যে সে আর প্রতারিত করবে না, কারণ কাবা ঘর মানে আল্লাহর ঘর, আল্লাহর সামনে তো কেউ এত বড় মিথ্যা বলতে পারে না। সেই জায়গায় মোহনা যেহেতু স্কোপ দিয়েছে, সেই জায়গাটায় ইকরার মা আন্টি আমাকে বলেছে যে মামুনকেও আমরা সেভারেল টাইম সুযোগ দিয়েছি, মামুন যদি মোহনা সুযোগ দিয়েছে, লায়লা সুযোগ দিয়েছে, আমিও সেভারেল টাইম মামুনকে সুযোগ দিয়েছি। মামুন যদি অবশ্যই ওরকম ভালো হয়ে ফিরতো, তাইলে সে ইকরার সাথে অবশ্যই মামুনকে বিয়ে দিত। এবং সেই জায়গা থেকে আন্টি চাচ্ছে, এখন যেহেতু এই নিউজটা পাবলিশড হয়েছে যে ইকরার সাথে তার ট্রাস্টের জায়গা দখল করার জন্য হোক আর যেভাবেই হোক তার ইমপ্রেস করার জন্য হোক, ইকরা যেহেতু ফোন কলে বা ফোনে ভিডিও কলে আন্টিকে সাক্ষী রেখে মামুনকে কবুল বলেছে, সেই জায়গা থেকে আমি বলবো এই কবুল বলার কারণে এবং আপনাদের গণমাধ্যমে এই নিউজগুলো পাবলিশ করার কারণে ইকরা এবং ইকরার ফ্যামিলি খুব ইনসিকিউর ফিল করছে। এবং পার্সোনালি শুধু ইকরা না, যারা এই ধরনের নিউজগুলো সমাজে বা গণমাধ্যমের কাছে দিয়ে থাকছে, তারাই ইনসিকিউর ফিল করছে। যেমন লায়লাও অনেক সম্মুখীন হয়েছিল, মোহনাকে অনেক থ্রেট দেওয়া হচ্ছে এবং পার্সোনালি আমাকে অনেক থ্রেট দেওয়া হচ্ছে, যেটা প্রিন্স মামুনের লোকজন করছে। এবং তারা আমাকে যে আমরা যে একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছি, অলরেডি আমরা কয়েকটা জিডি করেছি। এবং প্রিন্স মামুনের বাবা যেমন 3 মাস একটা কাজের ছোট বাচ্চাকে, সানজিদা নাম, বাসায় বারবার ব্যাট টাচ করে তাকে জড়িয়ে ধরে জায়গা থেকে দেশের মেয়েরা এবং আপনি দাঁড়ান, দেশের মেয়েরা এবং আমাদের মতো মানুষ যারা অন্যায়ের প্রতিবাদ করে, তারা সবাই হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এই হুমকি থেকে বাঁচার জন্য দেশবাসীকে বলবো, আপনারা যারা মামুনকে সিম্প্যাথি দেখাচ্ছেন, ওকে সিম্প্যাথি অবশ্যই দেখাইতেন যখন সে সব কিছু থেকে রিকভার করতো। কে রিকভারি করতে পারে নাই, তাকে সিম্প্যাথি দেখায় লাভ হবে না, বরং তাকে আইনের আওতায় আনতে হবে, না হলে তাকে রিহাব সেন্টারে দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে। তারপর যখন মামুন এসে গণমাধ্যমে বলবে যে আমি এখন পরিপূর্ণ সুস্থ একজন মানুষ, আমাকে লায়লা বা মোহনা বা ইকরার মতো আরও 10 জন মেয়ে আমাকে ক্ষমা করে দিক, বা দেশবাসী আমাকে ক্ষমা করে দিক, বা লিখন আমি যেটা করেছি দোষ, তুমি মোহনাকে আমার কাছে এনে দাও, আমি নিজে থেকে তখন বলবো যে ঠিক আছে, যেহেতু সে রিগ্রেট ফিল করছে, হয় সে মোহনাকে বা ইকরাকে বা সে লায়লাকে বিয়ে করুক। আমি নিজে হাতে আমি বললাম আপনাদের গণমাধ্যমকে, আপনাদের যেহেতু ভ্রান্ত ধারণা বা দেশের জনগণের যেহেতু ভ্রান্ত ধারণা যে